আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়। সিঁদুরে লাল রং মিষ্টতায় নাকি স্পঞ্জ রসগোল্লাকেও কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারে। মুখে দিলেই অপূর্ব একটা ফ্লেভার মুখে মিশিয়ে যায়। এমনটাই অপবাদ রয়েছে জাপানের মিয়াজাকি আম সম্পর্কে। যা রটে তার কিছুটা তো বটেই। এমনি এমনি কি আর এই প্রজাতির আমের কেজি প্রতি দাম 1,00,000 টাকা ছাড়াতে পারে? দাম তো আর এমনি এমনি আসে না, তাদের সঙ্গেই হয়ে আসে নিরাপত্তাহীনতার আতঙ্ক। এবার যেন সেই অভিজ্ঞতাই হচ্ছে মালদার আম চাষিদের। লাখ টাকারও বেশি যে আমের দাম, তার কিডন্যাপ হয়ে যাওয়ার আশঙ্কা তো খুব বেশি। আমের জায়গা হিসেবে মালদার সুনাম বহু পুরনো। 2022-এ জাপানের বিখ্যাত মিয়াজাকি আম মালদার মাটিতে ফলানো যায় কিনা তারই পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া শুরু হয়। 2016-তে জাপানের একটি শহরে একজোড়া মিয়াজাকির দাম ভারতীয় মুদ্রায় 3 লক্ষ টাকা পর্যন্ত উঠেছিল, যা ওই আমকে বিশ্ববিখ্যাত করে তুলেছিল। তারপরেই মালদার মাটিতে মিয়াজাকি ফলানোর চেষ্টা শুরু হয়। তখন কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের অধীনে ইংরেজবাজার, বামনগোলা এবং পুরাতন মালদা ব্লকের বিনামূল্যে মিয়াজাকি আমের চারা বিলি করা হয়েছিল। 3 বছর পর সেই গাছগুলোতেই এবছর আম ফলতে শুরু করেছে। জেলার কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর অমল সাহা জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে মিয়াজাকি আমের চারা কিছু চাষির কাছে বিলি করা হয়েছিল। সেই সব গাছে আম ধরেছে। মালদার মাটিতে জাপানি আম কেমন হয় সবাই সেটাই দেখার অপেক্ষায় রয়েছে। আম এবং রেশমের জন্য জগৎ বিখ্যাত মালদা। এবার সেই মালদা জেলার মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আগেই জিআই তকমা পেয়েছিল মালদার বেশ কয়েকটি প্রজাতির আম। এবার জিআই তকমা পেল মালদার নিস্তারি রেশম। আর তাতেই আশায় বুক বেঁধেছেন জেলার ইংরেজবাজার, কালিয়াচক, চাঁচল সহ একাধিক ব্লকে রেশম চাষের সঙ্গে যুক্ত চাষিরা। জেলার রেশম চাষ জিআই তকমা পাওয়ায় রেশম চাষের ক্ষেত্রে চাষিদের আরও আগ্রহ গড়ে উঠবে বলে মনে করছেন অনেকে। মালদা জেলার প্রায় 60,000 পরিবার এই রেশম চাষের সঙ্গে যুক্ত। ছাত্রছাত্রীদের স্বনির্ভর করার লক্ষ্যে মালদা জেলায় শুরু হয়েছে মাশরুম চাষের প্রশিক্ষণ শিবির। মালদা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের তরফে এই শিবিরের আয়োজন করা হয় মালদা কলেজের মাশরুম চাষ ইউনিটে। এই প্রসঙ্গে মালদা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পীযূষ সাহা জানান, বর্তমান শিক্ষানীতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে স্বনির্ভর করার ওপরেও জোর দিতে বলা হয়েছে। সেই মতো কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের তরফে মাশরুম চাষের ইউনিট শুরু করা হয়েছে। মালদা জেলার বিখ্যাত মাখনাকে কেন্দ্র করে বৃহৎ শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে 80 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে মাখনা থেকে খই প্রস্তুতকারী কেন্দ্র। বসানো হচ্ছে অত্যাধুনিক মেশিন। কাজ প্রায় শেষের পথে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা মাখনা চাষের জন্য প্রসিদ্ধ। আর সেই হরিশ্চন্দ্রপুরকেই নতুন উপহার দিতে চলেছে রাজ্য সরকার। মালদা রেলওয়ে ডিভিশনের মুকুটে নতুন পালক। আন্তর্জাতিক আইএসও শংসাপত্র এবং জাপানি মানের ব্যবস্থাপনা পদ্ধতি 5S মেথোডোলজির স্বীকৃতি পেল পূর্ব রেলের মালদা ডিভিশন। এই প্রথম পূর্ব রেলের কোনো রেলওয়ে ডিভিশনকে আইএসও 9001, 2015 ও 5S মেথোডোলজি শংসাপত্র দেওয়া হলো। ডায়ালিসিস করানোর খরচ এলাকার মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে। তাই রাজ্য সরকারের উদ্যোগে মালদা মেডিকেলের পর এবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা। এই প্রথম বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু হওয়ায় স্বস্তি চাঁচল মহকুমা জুড়ে। পুরনো বিল্ডিংয়ে ডায়ালিসিস ওয়ার্ডটিতেই মোট 5টি বেডে এই চিকিৎসা পরিষেবা মিলবে। রয়েছে 5টি আধুনিক ডায়ালিসিস মেশিন। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার বলেন, এই পরিষেবা চালু হওয়ার ফলে চাঁচল ও আশেপাশের মানুষদের আর মালদহ বা অন্যত্র যেতে হবে না। টাকা দিয়ে বেসরকারি হাসপাতাল থেকে ডায়ালিসিসও করাতে হবে না। ভবিষ্যতে আরও বেড ও মেশিন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে। মূলত চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর ও রতুয়া সহ 6টি ব্লকের মানুষজন এই হাসপাতালের ওপর নির্ভরশীল। এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী ও মধ্যবিত্ত। ফলে নিজের এলাকার সরকারি হাসপাতালে এই পরিষেবা চালু হওয়ায় স্বস্তি মহকুমা জুড়ে। জেলার চিঠি শেষ হলো। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়।